বিধায়ক সৌমিক হোসেন পরিচয় দিয়ে রাজ্য জুড়ে তোলাবাজি, গ্রেপ্তার প্রতারক বিশ্বজিৎ দে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিধায়ক সৌমিক হোসেনের নাম করে টাকা তোলার অভিযোগ। শেষ পর্যন্ত বিধায়কের অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে ধরা পড়ল প্রতারক বিশ্বজিৎ দে। মুর্শিদাবাদের রানীনগরের বিধায়ক আব্দুল সৌমিকের হোসেনের নাম করে বিভিন্ন থানার ওসি, জনপ্রতিনিধি এবং তৃণমূল সাংগঠনিক নেতাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে বড়ুয়া থানা এলাকার যুবক বিশ্বজিৎ দেকে বীরভূমের সিউড়ি থেকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ সাইবার ক্রাইম পিএসে একটা এফআইআর হয়েছে। এফআইআর করেছেন মাননীয় সৌমিক হোসেন মহাশয়, বিধায়ক রায়নগর। 319, 204, 356/1 বিএনএস এর আন্ডারে হয়েছে। জনৈক একজন ব্যক্তি, সে বিধায়কের নাম ইউজ করে, মাননীয় সৌমিক হোসেনের নাম ইউজ করে তিনি বিভিন্ন থানার আইসি ওসিদেরকে ফোন করছেন এবং বিভিন্ন ধরনের ইললিগাল রিকোয়েস্ট করছেন। বিভিন্ন প্রধান উপপ্রধানদেরকে ফোন করছেন, রাজনৈতিক ব্যক্তিত্বকে ফোন করে অন্যায় আবদার করছেন। সেই বেসিসে একটা এফআইআর হয়েছিল। সেই এফআইআরের বেসিসে অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে, তিনি কাস্টাডিতে আছেন। আজকে তার প্রোডাকশনের ডেট ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়, সে হাসপাতালে ভর্তি আছে, তাই আজকে প্রোডাকশন হলো না। আমরা আজকে অন বিহাফ অফ সৌমিক হোসেন, তিনি আমাদেরকে এমকে অ্যাসোসিয়েটসকে লয়ার হিসেবে নিযুক্ত করেছেন। আমরা ওনার পক্ষ থেকে এই কোর্টে আজকে আমরা ওকালতনামা জমা দিলাম এবং জামিনের বিরোধিতা করলাম। আগামী দিনে লিগ্যাল অ্যাসপেক্টে যেগুলো করা যাবে সেগুলো আমরা করব। আর এটা ঠিক অ্যাজ এ লয়ার বললেও এটা ভুল হবে। সৌমিক হোসেন লাইক ফ্যামিলি, সেভাবেই এগিয়ে চলেছে। আচ্ছা, তিনি কোন থানায় অ্যারেস্ট হয়েছিলেন? মুর্শিদাবাদ সাইবার ক্রাইম পিএস। আচ্ছা, কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে? এটা কি যে ক্রাইমটা এটা মাস 3 থেকে 4 কেউ একজন আমার নাম করে বিভিন্ন থানাতে প্রধানদেরকে, জেলা পরিষদের মেম্বারদেরকে এটা ফোন করে, আমি সৌমিক হোসেন বলছি, এরকম একটা নাম্বার আমি দিলাম, আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বার দিয়ে মাস 4 থেকে ফোন করেছিল। তারপর আমি যখন খবরটা পেলাম, যারা আমার পরিচিত আইসি ওসিরা আছে তারা আমাকে খবরটা জানায় এবং আমি সঙ্গে সঙ্গে ইসলামপুর থানায় একটা কমপ্লেন করি। দিয়ে তারপর কিছুদিন অফ থাকার পর হঠাৎ করে আবার দেখলাম যে আমাকে টেহাপ্টের নাকাশিপাড়া, যে নদীয়ার আছে, নাকাশিপাড়া থানা থেকে আইসি ফোন করে এবং আমাকে বলে যে এরকম আপনি ফোন করেছিলেন। আমরা না, তো আমি ফোন করিনি, কত নাম্বার থেকে করেছিল, তখন এই নাম্বারটা উনি জানালেন। এবং তারপর আমাকে ইটাহার থানা থেকে, ঠাকুরপুকুর থানা থেকে এবং নদীয়ার এক জেলা পরিষদের মেম্বার, রাজারহাটের এক পঞ্চায়েতের উপপ্রধান হদ্দম আমার কাছে ফোন আসতে থাকে যে আপনি কি ফোন করেছিলেন। তারপর লাস্ট আমাকে আমাদের জেলার সহকারী সভাধিপতি, তার কাছ থেকে 40,000 টাকা আমার নাম করে ফোন করে। এরকম কাজ করছে না, আমি বাধ্য হয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, দলনেত্রীকে আমি জানালাম বিষয়টা এবং আমি সাইবার ক্রাইমে কেস করলাম এবং ইসলামপুর থানায় কেস করার পর বিশ্বজিৎ দে বলে এক ব্যক্তি যে সবগুলো করছিল, বড়ুয়ার খরজনায় তার বাড়ি, সিউড়ি। কোশ্চেন করুন, বলছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে প্রেস ডাকার মূলত কয়েকটা কারণ আছে। যে বিষয়টা নিয়ে এই মিডিয়ার মাধ্যমে এবং আমরা লোক মারফত যেটা জানতে পেরেছি, গতকাল সন্ধ্যের সময় মন্দারমণি কোস্টাল থানায় একটা সিটিং হয়েছিল। তার সিটিংয়ের মূল কারণটা ছিল এই ডেরাতে আমাদের মমরিশবাবুর গুরুদেবের একটি জায়গা আছে, সেই জায়গার পাশে আহসানি কমিটি, মানে আমাদের শেখ সিরাজবাবুদের গুরুদেবের কিছু জায়গা ওর মধ্যে রয়েছে। তো সেটা দীর্ঘদিন ধরে কোর্ট ম্যাটার হয়ে রয়েছে, কেস চলছে। কিছুদিন আগে এটা নিয়ে মমরিশবাবুদের নামে একটা মিথ্যে বদনাম রুটিয়ে মিথ্যে একটা কেস করা হয়েছিল, সেটা অলরেডি কোর্টে রয়েছে। তারপরে মন্দারমণি কোস্টাল থানার ওসি সাহেবের সৌজন্যে একটা মিটিং হয় এবং আজকে যাদের নাম আমরা দেখতে পাচ্ছি, যিনি অভিযোগ করেছেন বেধর্মী টর্মী বলে মমরিশবাবুর নামে, তো তিনিও প্রেজেন্ট ছিলেন এবং সেখানে একটা
চুক্তি হয়, লিখিত হয়, তাতে দুপক্ষই ওনারা মেনে নিয়েছিলেন যে এই প্রসেসেই আমরা হাঁটব। কিন্তু গতকাল যে মিটিংটা ছিল, ওই যেটা সম্মানীয় সিরাজবাবু বললেন আমাদের, যে ওই পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে একটা গণ্ডগোলের সূত্রপাত হয় এবং যে উনান ভাঙার কথা বলা হচ্ছে, সেই উনানটা আমি একজন হিন্দু মানুষ হয়ে বলবো, আমি ওখানে বহুবার খেতে গেছি এবং সেখানে এটা বহুদিনের ওনাদের গুরুদেবের যে ওটাকে কি খানা বলে একটা, যাই হোক, সেখানে রান্নাবান্না হয় এবং সেটা বহুদিনের চিস্তিয়া কমিটির, সেটা বহুদিনের প্রতিষ্ঠিত, আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি। তো ঘটনা হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি, যেটা হচ্ছে মন্দারমণি থানার বিগত মিটিংয়ে আমি নিজে প্রেজেন্ট ছিলাম। তো সেখানে একটা সুস্থ সুন্দর সমাধান হয়েছিল, কিন্তু তাতে ওদের আত্মা সন্তুষ্ট না হওয়ার কারণ হচ্ছে একটাই, মমরেশ বাবুদেরকে ওসি সাহেব প্রস্তাব দিয়েছিলেন যে আপনারা একটা জায়গা দিন, ওনাদের জায়গায় যাতে যেতে পারেন। তো সেটাও মমরেশ বাবুরা মেনে নিয়েছিলেন এবং আমাদের প্রেজেন্টে উনি হ্যাঁ বলে দিয়েছিলেন এবং লিখিতও আছে সেটা। তো যথারীতি সেইভাবে ওনারা যাতায়াত করছিলেন। এই বাইরের থেকে লোক নিয়ে আসা কারণে যে গণ্ডগোলের সূত্রপাতটা গতকাল থানায় ঘটেছে, যেটা আমি খবর পেয়েছি এবং আমাদের পুলিশ স্টাফেদের সঙ্গেও কথা বলে যেটা বুঝতে পেরেছি, তাতে ওনাদের মধ্য থেকে অনেক কটূক্তি আসে, একটা হুমকি আসে যে আমরা বাইরের থেকে লোকজন নিয়ে আসবো, কালকে পারলে সামলাও, এই ধরনের বাজে কটূক্তি হয়। তাতে এদিকের মানে আমাদের গুরুদেবের শিষ্যরা যারা অনেকে ছিলেন, স্বাভাবিক কারণে তাদের গায়ে লাগে। তাদের গুরুদেবের নামে যদি কেউ বলে, আমি যদি অন্যের গুরুদেবের নামে বদনাম করি, সেটা দৃষ্টিকটু হবে। ওই নিয়ে তর্কাতর্কি হতে ঠেলাঠেলি হয়। আপনি যদি আমাকে ঠেলেন বা আমি আপনাকে ঠেলি, কে পড়বে নিজেও আমরা কেউ জানি না। যাই হোক, একটা কিছু ঘটনা ঘটেছে। মূলত তার কারণ ছিল একটাই, যে বাইরে আমাদের এই ডেরা কালিন্দি, আমার বয়স কাছাকাছি 60 হতে যাচ্ছে। আমরা ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি। আমরা হিন্দু মুসলমান কিছু বুঝিনি, বুঝেছিলাম শুধু মমরেশবাবুকে দেখে আমরা বড় হয়েছি। তো উনার মতো শ্রদ্ধেয় ব্যক্তি, উনার পায়ে প্রণাম জানাচ্ছি আমি এবং উনার গুরুদেবকেও প্রণাম জানাচ্ছি। ওনার গুরুদেবের সৌজন্য আমি অনেকবার পেয়েছি। তো কোনোদিন আমরা দেখতে পাইনি ওই লোকটাকে অশান্ত হতে, রেগে যেতে কোনোদিন আমরা ছোটোবেলা থেকে দেখিনি। আর বিশেষ করে ওনার ছোটো ভাই অত্যন্ত বিচক্ষণ ছেলে এবং শান্তপ্রিয় ছেলে, এত বড় ব্যবসা যিনারা দেখেন, তাদের নামে উনারা থাকলেন অন্ধ্রপ্রদেশে ছোটো ভাই ইয়ার আলী, আর মরেও থাকলেন কলকাতায়। তাদের নামে এফআইআর করা হোক, কেস করা হোক, কিছু একটা করা হয়েছে এবং বাজে কমেন্টস করা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তো আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা এই ধরনের চিন্তাভাবনা করছে যে ডেরাটাকে অশান্ত করবেন, আমরা অঞ্চলের সমস্ত হিন্দু মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা সবাই একজোট হয়ে আমাদের অভিভাবক মমরেশবাবুর নামে যে বদনাম রটানো হয়েছে তার তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।